इस दिन 12 मास काहे रहता उदास, खुद से ही क्यों कतराए। सांसें भी ना आए रास, नींद भी ना आए पास, अखियों में रना भर लाए। जख्म नहीं है कोई दर्द सताए कैसे, भरम की नगरी में ख्वाब सजाए कैसे, दिशा दिशा सुना आकाश। निस दिन 12 मास काहे रहता उदास, खुद से ही क्यों कतराए। सांसें भी ना आए रास, नींद भी ना आए पास, अखियों में रना भर लाए। जख्म नहीं है कोई दर्द सताए कैसे, भरम की नगरी में ख्वाब सजाए कैसे, दिशा दिशा सुना। কাগজ এসে গেছে। চামের কাটা মজুমদার। তারপরে কি ইকির মিকির চাম চিকি চামের কাটা মজুমদার। এই শোনো না, তারপরের লাইনটা কি গো মনে আছে? সে কি, তুমি আবার উঠে এলে কেন? সারা রাত তো ঘুমাওনি। ঘুমোবো? হ্যাঁ বলো কি কেউ, ঘুমানো যায় নাকি? তা তুমি ঘুমিয়েছো? না। আচ্ছা আচ্ছা বলো না, ওরা কখন আসবে? কারা? কারা কখন আসবে? কারা? আশ্চর্য! আরে বাবা, অশোক, বৌমা আর আমার মুরগি সোনা। ওরা? তবে না তো আবার কারা? ইস, আমার মুরগি সোনা আসবে, কি মজা কি মজা, কত খেলা হবে, কত ছড়া হবে, কত গান হবে গো, কি মজা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ঘুরে বেড়াই, সকল ছেলে জুটি। ওরা আসবে না। ওরা আসবে না? না। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না গো, তুমি কিচ্ছু জানো না। ওরা আসবে গো, ওরা আসবে, সত্যি বলছি ওরা আসবে, তুমি ঠিক বুঝতে পারছো না, ওরা আসবে, ওরা আসবে। বসবে? বসো, সাবধানে বসো, এসো বসো। আচ্ছা শোনো না, তোমার মনে আছে ওই অশোক যখন ছোট্ট ছিল, তখন ওই যে ছড়াটা দুলে দুলে আধো আধো সুরে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার? না, ইংরেজিতে নয়, বাংলায়। ওই ছোট্ট 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 মিটি মিটি তারা, আমি ভাবি বসে বসে তুলা সব কারা, কত দূর কত উঁচু, চোখ নাই যায়।
কিন্তু এখন তুমি ভেতরে। ভেতরে যাব? হ্যাঁ। না 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 না, আমি ভেতরে যাব না। ও অশোক আসবে, বৌমা আসবে, আমি ভেতরে যাব না। না বললাম তো কি অশোক আসবে না। কি বললেন? কি বললেন? না অশোক আসবে না? সে কি করে হয়? কালই কালই তো তুমি বলছিলে অশোক আসবে, বৌমা আসবে। তাই তো আমি সারা রাত জেগে বসেছিলাম। তাহলে তাহলে আমি কি করব? তুমি এখন ভেতরে চলো, ওষুধ খাও, না বিশ্রাম করো। না, ওষুধ আমি খাবো না। থামো সুবোধ, সুবোধ। আবার এই কাক ভরে সুবোধকে ডাকাডাকি করছো কেন? সুবোধ নেই জানো না? সুবোধ আসেনি আজ। ওরে বাবা, শোনো শোনো, আমি তাহলে ভিতরে যাই, রোদ আসলে রোদ যাবো। তাই বল, চল। ওদিকে না, ওদিকে না, এদিকে এসো, এদিকে এসো, সাবধান। হ্যাঁ, এসো, এসো, বস, বস। উফ, কি করি ভগবান, একটা অবস্থা। না না না, এটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। কমলকে বলে দেওয়া দরকার। ফোন করি। কাকাবাবু, এসে গেছি। আরে কমল, এসো, এসো বাবা, বসো। কেমন আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি বাবা। শোনো কমল, আমি না, আমি ঠিক মনস্থির করে উঠতে পারছি না। কাকাবাবু, আমি যে আপনার দ্বিধার কারণটা বুঝতে পারছি না তা নয়, তবে আমি তো আর আপনাকে জোর করতে পারি না। আপনার আপত্তি থাকলে ঠিক না, আসলে কি জানো তো, ঠিক আপত্তি নয়, একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি। তুমি কি ওদের বলে দিয়েছো? হ্যাঁ কাকাবাবু, আমি তো ওদের বলে দিয়েছি। ইনফ্যাক্ট ওদের আজই আসার কথা। তবে আপনার আপত্তি থাকলে ওদের এসে কি লাভ বলুন? আর আপনার কোঅপারেশন ছাড়া হ্যাঁ, তো কোনো কিছুই করা যাবে না, তাই না? আচ্ছা কাকাবাবু, কাকিমার কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। আজ কাকিমা কেমন আছে? ভালো নেই, একেবারে ভালো নেই। কাল রাত থেকে জেগে বসে আছেন, ওদের এক্সপেক্ট করছেন, বলছেন অশোক আসবে, বৌমা আসবে, আমাদের নাতনি। ইনফ্যাক্ট শি ইজ ভেরি রেস্টলেস। জানি, এই বয়সে এতটা লোনলিনেস। আসলে কি জানো, বড় বেশি দিন বেঁচে আছি আমরা, সব প্রয়োজনের অতিরিক্ত, তাই হয়তো এই কষ্ট। না না, এটা আপনি কি বলছেন কাকাবাবু? এটা কি শুধু আপনার একার সমস্যা নাকি? এটা হলো গিয়ে এই সেঞ্চুরির প্রবলেম, যাকে বলে কিনা শতাব্দীর ব্যাধি। সারা পৃথিবীতেই এই সমস্যা। আমার কাকিমার বয়স হলো ৭৬, একটা চোখ পুরোপুরি অন্ধ। ডক্টর পটনায়ক অনেক চেষ্টা করলেন, একটা সার্জারিও হলো, শেষ পর্যন্ত বললেন আর একটা চোখেও যে খুব একটা ভালো দেখেন তা নয়। আর কি বলি বাবা, নিজেরই লোক, আর গত ৬-৭ মাস ধরে মাথাটাও। আমি তো তবু কোনো রকমের বেঁচে আছি কমল। কাকাবাবু, আমি বলছিলাম কি,
বছর আগে আমেরিকার, আমি তো জানো বাবা। জানি। গাড়ির অ্যাক্সিডেন্টে অলোকদার ওইভাবে চলে যাওয়াটা। ছোট ছেলে অশোক, তোমাদের বন্ধু, সে এখন শিকাগো। আচ্ছা। 5 বছর আগে একবার এসেছিল। এখন শুনি সে সব সময় ব্যস্ত। কি করে আসবে, সময় কোথায় আমাদের জন্যে? ওই একটু আগে বললে না শতাব্দীর ব্যাধি, সে ব্যাধি বড় কঠিন ব্যাধি। কাকাবাবু, আমি বলছিলাম কি, দীপঙ্কর তো এসে পড়বে, তা আমি কি ওকে জানিয়ে দেবো যে আপনি শেষ পর্যন্ত রাজি হবেন না? তাই করো বাবা, তাই করো। আমি ওর সময় নষ্ট করতে চাই না। বেশ, আমি তাহলে ওকে একটা ফোন করি। করো। ঠিক আছে। এই কমল, শোনো, এই 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 ওর জন্য যদি কোনো কম্পেনসেশন না না, কোনো কম্পেনসেশন দিতে হবে না। আচ্ছা, দীপঙ্কর কিছু মনে করবে না। অবশ্য আমার অনুরোধে আপনার জন্য রেটটা বেশ কমই রেখেছিল, আর আপনাকে হেল্প করতে পারলে ও খুব খুশিই হতো। তাছাড়া কাকিমার জন্য 1 মিনিট কাকাবু। হ্যাঁ, হ্যালো, মিস্টার দত্ত আছেন? দত্ত অফ দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, আমি ওর একজন ক্লায়েন্ট বলছি। কি, বেরিয়ে গেছেন? ও আই সি। না না, কোনো মেসেজ নেই। ঠিক আছে কাকাবাবু, হ্যাঁ, দীপঙ্কর বেরিয়ে গেছে। আচ্ছা, ও যদি আসে, হ্যাঁ। আপনি ওকে বলে দেবেন যে এই কমল, কি বলছো বাবা? মানে উনি আসতে পারেন, আমার এরকম একটা অবস্থা, তুমি চলে যাবে, একটু কি বসতে পারবে প্লিজ? মানে থাকতে বলছেন? হ্যাঁ বাবা, মানে মানে এরকম একটা অবস্থা তো, তুমি থাকলে আমি একটু ভরসা পাই। একটু বসবে প্লিজ? ঠিক আছে কাকাবাবু, আমি একটু না হয় বসছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি শুনলাম তুমি ফোনে বলছিলে ওই তোমার বন্ধুটির কোম্পানিটার কি একটা নাম বললে জানো? দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি। আসলে হ্যাঁ। ওর নিজের নাম তো দীপঙ্কর, সেটাকেই একটু ভেঙে চুড়ে অ্যাংলিসাইজ করে দি ব্যাংকার। দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি। আমার বন্ধুটি অবশ্য খুব ভালো কাজ করছে। আমাদের মতো লোককে সাহায্য করা। হ্যাঁ, তা তো বটেই। আসলে ও তো আমেরিকায় ছিল অনেক দিন, আর জানেন সেখানেই ওর মাথায় এই অসাধারণ আইডিয়াটা আসে। আমি অনেক ভেবেচিন্তেই আপনার কথাটা ওকে বলেছিলাম। সে তো জানি বাবা, তুমি যে আমাদের ভালো করতে চাইছো এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে কি জানো, ভয় পাচ্ছি না। না না, আপনি সংকুচিত হবেন না কাকাবু, এ নিয়ে এত ভাববেন না। আচ্ছা, হ্যাঁ বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ, আমিও শুনেছি। তুমি একটু দেখবে, দেখো না, বারান্দা থেকে দেখা যায়নি। রাইট, দীপঙ্কর হতে পারে। দেখো। যাই একবার গিয়ে দেখে আসি। কাকাবাবু, হ্যাঁ যা ভেবেছিলাম, দীপঙ্কর। শুনুন, হ্যাঁ আপনি ওর সাথে আলাপ করুন, কথাবার্তা বলুন। হ্যাঁ আপনি যে রাজি নন হ্যাঁ সেটা ওকে জানিয়ে দিলেই হবে। ও এসেছে, গল্প গুজব করবে, 1 কাপ চা খাবে, চলে যাবে। ব্যাস। দেখো, এই আমার নিজের সমস্যায় চায়ের বিষয়টা ভুলেই গেছিলাম। তুমি একটু বসো বাবা, আর উনাকেও বসাও। আমি ভেতর থেকে একটু চাটা দেখে আসছি। বসো। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসো। ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে এদিকটা বাবা। ম্যানেজ করছি। আমি আসছি, এখনই আসছি। বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন
তারে ধরিবারে। Hi, Kamal. I'm here. আরে এসো এসো, রাস্তায় কোনো জ্যাম পাওনি তো? No, I was very lucky. বসো, Right বসো। on time. Thank you so much. So, আমাদের client কোথায়? Where is our client? ভিতরে এখনই আসবেন। That's great. এই শোনো, উনি কিন্তু রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না। What's the problem? গতকাল রাতেই তো বললেন, বেশ আগ্রহ দেখালেন। রাইট, তো কি বলছেন কি? উনি বলছেন এটা নাকি এক ধরনের চিটিং। Cheating? Well, how you look at it. অসম্ভব। তো আসলাম যখন, তো ওনার সাথে একটু দেখা করে যাই, কথা বলে যাই। এমন তো জটিল কিছু নয়। আমারও তাই মনে হয়। সেটাই করি। যাই হোক, এই সবের মানুষ একটু। এই নমস্কার। My name is Dipankar. আচ্ছা আচ্ছা, বসুন বসুন। সরি, আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। অশোক আমাদের কলেজের জুনিয়র ছিল, অনেকদিন ধরে চিনি। আমি আপনার ছেলের মতোই, আমাকে প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা আচ্ছা, বসুন, মানে বসো বসো। এই কমল, Thank you. তুমিও বসো। আপনি ঠিক বসুন, আছে কাকা, আপনি বসুন। বসো বসো। Thank you. শোনো, আমি কমলকে বলেছিলাম, ইনফ্যাক্ট রাজিও হয়েছিলাম, কিন্তু একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়েছি, তাই। Never mind. আপনার সাথে তো আমার সম্পর্কটা বিজনেস ট্রানজ্যাকশন নয়। আফটার অল, আপনার সাথে আমার পরিচয় হতে ভালো লাগলো। ইটস মাই প্লেজার। যাক বাবা, তুমি যে রাগ করনি, আমি খুব স্বস্তি পেলাম। আর শোনো, এই জন্য যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় তো আমি সম্পূর্ণ রাজি। Forget about it, Mr. Chatterjee. Sorry, কাকা বাবু। আমাদের বিজনেস কোম্পানিটা শুধু টাকার জন্য নয়। If you allow me, I can give you the story. শুনি। আমি USA তে ছিলাম about 16 years. হ্যাঁ, সেটা তো কমল বলেছে। তো সেখানে আমি বয়স্ক মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছি। I've seen them very close. কষ্ট, অসম্ভব কষ্ট। আপনি হয়তো ভাবছেন অর্থ কষ্ট। No. They have enough money. They have plenty of those. একটা শূন্যতা, একটা হাহাকার। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে। এনাদের কথা বলবার মানুষ নেই, একটু যে আদর স্নেহ যত্ন কোথাও কেউ নেই, একটা ভ্যাকিউম। তখন I felt it. I must do something for about. I should do something. ভাবছি কি করা যায়। তারপর কমল কাজের সূত্রে আমাকে জাপানে যেতে হলো। Oh, I see. কাকা বাবু, that's the turning point. ওখানে ওরা কারা কথা বলছে গো? কারা কথা বলছে আমার ওখানে? স্ত্রী আজ একটু বেশি ডিস্টার্ব। এই তোমরা একটু বসো। I'm ওহ, sorry. এই রবি, এই বসো বাবা কমল, আমি একটু আসছি। একটু তোমরা বসো, প্লিজ প্লিজ। তুমি একটু শান্ত হও। টাকা হয়েছে, আমাকে দে। চাকরিটাকে দেখ। বাবা, তুমি বসো, আসলে এটাই বসো। তো সমস্যা, শারীরিক না আমাকে দে, সমস্যা। আমাকে দে। We need to do something. সবাই suffer করছে। আরে কাকাবাবু, আমাকে ডাকতে পারতেন আরে আপনি। বাবা, আজকে আপনি সুবোধটা, নিয়ে এলেন। সুবোধটা আজকে আসেনি, দেরি করে আসবে। ও, তাই তুমি বসো না বাবা, একটু তো চা রে ঠিক বাবা, আছে, কিছু কাকা। না, চা একটু ঢেলে দিতে পারবো না? এসো। এই দীপঙ্কর, তুমি কটা চিনি নেবে চায়ে? এটা কি দেশি চিনি? আরে বাবা, আমাদের দিল্লিতে আর কি দেশি ও, হবে। তাহলে 2 is enough for me. আচ্ছা, 2. ঠিক আছে। এই কমল, তোমার কটা বাবা? ঠিক। এই নাও।
আপনার কষ্টটা বুঝতে পারছি, একা একা মানুষ আপনি। না রে Thank you, বাবা, thank এটা আর কি করা যাবে? সো সরি ফর ইউ। আমাদের জীবনের গল্প, সবই তো সামলাতে হবে বাবা। থ্যাংক ইউ। বসো, কমন। নাও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি তো কমনের কাছ থেকে খবর নিয়ে আমরা অশোক সম্বন্ধে ডিটেলস স্টাডি করেছি। আচ্ছা। And we have designed a very unique একটা প্রোগ্রাম আপনার জন্য করে দিয়েছি। কেমন? I'm sure you like it. খুব সুন্দর একটা প্রোগ্রাম, আপনি খুব পছন্দ করবেন। সে তো জানি বাবা। আমি ঠিক আসলে বোঝাতে পারছি না, আমি একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি। Let me help you. Let me help you. ওই জাপানের গল্পটা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। জাপানে আমি যখন গেলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং। মানুষের যে ইমোশনাল রিকোয়ারমেন্ট, একটা শূন্যতার কথা বলছিলাম, এটাকে ফুলফিল করার জন্যে তারা প্রাণান্তকর চেষ্টা করছে। আচ্ছা। এই ধরুন আপনি কথা বলবার মানুষ নেই, আপনি একা শূন্য, আপনি একটা এজেন্সিকে ফোন করবেন। ফোন? জাস্ট ডায়াল এ নাম্বার। এজেন্সি আপনার প্রয়োজন মোতাবেক, আপনার সময় মোতাবেক একটা লোক পাঠিয়ে দেবে। সেই লোকের সাথে বসে আপনি গল্প করলেন, আপনার সময়টা ভালো কাটলো। কি বলছে, লোক পাঠালো? হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টা যেমন দরকার, ওই ট্যাক্সির মতো আর কি। আপনি যতটা যেতে চান যাবেন, আচ্ছা। খরচ সেই অনুযায়ী। খরচ সেই অনুসারে? Yes, Kamal, you're right. সবকিছুর একটা প্রাইস, কি মানে বাংলায় কি বলছে কামাল? মূল্য। মূল্য। সবকিছুর একটা তো মূল্য আছে। Everything depends on the commodity and its availability. যেমন এই যে আমার সোনার ঘড়িটা, it's very pricey. কেন? It's not available. সোনা পাওয়া যায় না, তাই আমাকে কস্টলি করে কিনতে হবে, pretty costly. কিন্তু এই যে হাওয়া, প্রাণ ভরে হাওয়া খাচ্ছি, কোনো দাম দিতে হবে না, অবশ্যই। প্রচুর অ্যাভেলেবল। নিশ্চয়ই। কিন্তু কাকা বাবু, দিল্লির হাওয়ার যে পলিউশন, কোন দিন যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাঁটতে হয়। ভাগ্যে সেদিন এখনো আসেনি। তাই বলছিলাম, তো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যদি কোনো এজেন্সি কিছু প্রাইস নির্ধারণ করে, আচ্ছা। তা তো দিতেই হবে। কি বল কমল? একদম ঠিক। এনিওয়ে, আমার জাপানের এজেন্সিগুলো সেগুলোই করছিল, তা আমার কোম্পানিটাও ডুইং দ্য সেম। ও, থ্যাঙ্কস কাকা বাবু, ভেরি গুড টি। আসি তাহলে, পরে আবার। এসো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি। অবশ্য কি জানো তো, মানে এই আমার আশীর্বাদের কোনো দাম আছে কিনা কে জানে। আছে আছে, অবশ্যই আছে। প্রতিটি জিনিসের দাম আছে। কে করছে, কাকে করছে, কখন আশীর্বাদ করছে, তার উপর নির্ভর করে। কাকা বাবু, আমরা সেটাও সাপ্লাই করি। কি সাপ্লাই করো? আশীর্বাদ? তার জন্য দাম দিতে হয়? একটু তো প্রাইস দিতেই হবে। অসুবিধা কি হচ্ছে কাকা বাবু, আপনি এই সার্ভিসটাকে, এই বাড়ি ভাড়া, ইলেকট্রিক ভাড়া, গ্যাসের বিল, এসবের সাথে মিলিয়ে একটা খুব সম্ভবত বানিয়া গন্ধ পাচ্ছেন। সংস্কৃতিবান বাঙালি, বেচা কেনা, লেনদেন এসব ঠিক নিতে পারে না, খুব একটা নিতে পারে না। তবে একটা সত্য কথা কি বলবো, বল। সমস্ত সংসারটাই চলছে ট্রেডিং এর উপরে। ভালোবাসা, স্নেহ, মমতা, এগুলো হচ্ছে কমোডিটি। ইউ গিভ মি, আই উইল গিভ ইউ। টেক অ্যান্ড গিভ,
সব কিছুই ট্রেনিং। যাই হোক, আমি আপনার অনেক সময় নিলাম, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, টাইম ইজ মানি। তো আমি আমার বিজনেস কার্ডটা আপনাকে দিয়ে যাই। যদি ইফ ইউ এভার থিঙ্ক Dipankar and the company, চলি। ঠিক নমস্কার। আছে বাবা, Come on, see you later. এই আমি আসছি। অশোক 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 চলে গেল, অশোক চলে গেল। তুমি ওকে যেতে দিলে? না, ও অশোক নয়। অশোক অশোক নয়, দাদা, অশোক নয়, না। তাহলে কে গো? অশোকের বন্ধু? বন্ধু? অশোকের বন্ধু? হ্যাঁ, বন্ধুই বটে। ও হ্যাঁ। অশোকের ওটা কে? ওটা ও কমল না? কমল, কমল। অশোকের হ্যাঁ। বন্ধু তো? হ্যাঁ, এই কমল, কমল, তুমি তো অশোকের বন্ধু, হ্যাঁ তাই না? কাকুবা, আমি তো বন্ধু। হ্যাঁ, তুমি তো অশোককে চেনো বাবা। হ্যাঁ, হ্যাঁ, চিনি, আচ্ছা চিনি, চিনি, আচ্ছা নিশ্চয়ই আচ্ছা চিনি। বলো না, অশোক কি আসবে না? আসবে, নিশ্চয়ই আসবে। আসবে, আসবে, সত্যি আসবে? বলো না কবে আসবে? আজ আসবে, বলো না। আজ এই আসবে। শোনো, তুমি একটু শান্ত হও, ভেতরে চলো, এসো। হ্যাঁ, আমাকে তো ভেতরে যেতে হবেই। সুবোধ, কত কাজ সুবোধ বস, আয়। আবার সুবোধকে ডাকাডাকি করে। বলছি তো আমি যাচ্ছি, কত কাজ আমার। বলো, অশোক আসবে, বৌমা আসবে, নিশ্চয়ই। আমার মুরগি সোনা আসবে। কি মজা, কি মজা। আর শোনো, তুমি এখানে বেশিক্ষণ বসে থাকো না, অনেক কাজ আছে ভিতরে। চলো চলো। এসো। ওদিকে নয় রে বাবা, এদিকে এসো। বস। দেখছো কমল, দেখছো একটা পাগলের রিকোয়ারমেন্ট কি কেউ পূর্ণ করতে পারে? মানে কাকাবাবু, তার মানে তোমরা এর রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারো? সবটা না হলেও কিছুটা তো পারা যায়। কিছুটা? কমল, তোমরা পারো। আমার ছেলেকে আনতে পারো, আমার বৌমাকে আনতে পারো, স্নেহ, ভালোবাসা, মমত্ব এসব পূর্ণ করতে পারো? কাকাবাবু, আপনি বড্ড উত্তেজিত হয়ে পড়েছেন। আপনি এখানে আসুন প্লিজ। আপনি এতটা উত্তেজনা আপনার পক্ষে ভালো না। আপনি বসুন এখানে, প্লিজ বসুন। আপনি একটু শান্ত হন কাকাবাবু। কাকাবাবু, আমি একটু জল এনে দেবো আপনাকে? জল খাবেন? কাকাবাবু, আসলে কি জানেন, হ্যাঁ। ওই দীপঙ্করের ভাষায় বললে আমরা সব প্রয়োজন, সব রিকোয়ারমেন্ট অনুযায়ী মাল সাপ্লাই করে। কমল, মাল বলা যাবে, উনি এটা পছন্দ করবেন, সার্ভিস বলা যেতে পারে। সরি, আই লেফট মাই ফোন সামওয়্যার। আমি আমার ফোনটা ফেলে গেছি, মাঝপথ থেকে আসতে হলো। ও ইয়া, আই গট ইট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই দীপঙ্কর, কিছু বলবেন? হ্যাঁ শোনো বাবা, মানে ধরো আমি রাজি হলাম, কোনো গোলমাল হবে না তো? মানে ওর অবস্থাটা তো দেখছো। দিস ইজ সো ইজি। আমাদের কোম্পানি কত হ্যান্ডেল করেছে, আর তাছাড়া আমাদের সমস্ত এমপ্লয়িরা ভেরি ট্রেন, আপনি বুঝতেই পারবেন না। আমরা খুব সুন্দর প্রোগ্রাম ডিজাইন করেছি আপনার জন্যে, আর আপনাকে পার্সোনালি আপনাকে একটু তো কোঅপারেট করতেই হবে। আর ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি, ইটস জাস্ট এ গেম, একটা খেলা। এটাকে লীলাও বলা যেতে পারে, লীলা।
হ্যাঁ, it's an enactment, একটা নাটক। এর উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখা, আনন্দ দেয়া, তৃপ্তি দেয়া। Nothing wrong in it. Nothing wrong in it. It's just a game, একটা খেলা। শুধু খেলা? Yes, একটি খেলা। এখানে কোনো হার নেই, জিত নেই, সবাই খেলবে, মজা হবে, আনন্দ হবে, সব ভুলে যাব আমরা। কোনো প্রতারণা নেই? প্রতারণা? কোনো প্রতারণার কিছু নেই, এটা মজা। আপনি খেলবেন, সবাই খেলবে, মজা হবে, মজা, অনেক মজা। খেলা হবে, খেলা হবে। কি খেলা গো, কি খেলা? আর কোথায় খেলা হবে, কোথায় খেলা হবে গো, কোথায় খেলা হবে? এখানেই হবে খেলা। এখানেই খেলা হবে? হ্যাঁ। কবে হবে, কবে খেলা হবে? আজই খেলা। আজই হ্যাঁ, হ্যাঁ। এখানে খেলা হবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে আমার অসুখ খেলবে না? খেলবে বই কি, অশোক খেলবে, তুমি খেলবে, আর আমিও খেলবো। Yes. তুমি খেলবে, আমি খেলবো, অশোক খেলবে। ইস, আমরা সবাই মিলে খেলবো। ইস, মজা হবে গো, কি মজা হবে। আমরা সবাই খেলবো। কোন মাটিতে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। এই শোনো শোনো, তুমি এদেরকে বলে দাও আজ কিছুতেই ওদের যাওয়া হবে না। আমি বলে দিচ্ছি, কিছুতেই যাওয়া হবে না। আরে আমি কি বলবো, ওরা তো বললো ওদের যখন কাজ আছে। না 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 না, ওসব কোনো কথা আমি শুনছি না। এতদিন পর আসা, তাও ঘোড়ায় চিন দিয়ে। না বৌমা, এই হতে পারে না। মা, আমাদেরকে যেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো, ওর অফিস আর মুরগি না না একা আছে তো। না 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 না, আমি কোনো কথা শুনবো না। তোমরা এত বছর পর এসে এইভাবে চলে যাবে। আচ্ছা, তুমি কি গো এইভাবে বসে থাকবে, কিছু বলবে না? আরে আমি কি করব? দেখছিস অশোক, এই এই আমার না কথা শুনে গা পিত্তি জ্বলে যায়। বলে কিনা আমি কি করবো, ঢংযত। মা, তুমি ওভাবে কেন বলছো? তুমি জানো বাবা তো চিরকালই ওই রকম। বাবা কি সত্যি বলছে যে আমরা চলে যাই? আসলে আমরাও যে হঠাৎ করে আজকে বিকেলে চলে আসবো ভাবিনি তো। এই অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের তো উঠতে হবে এবার নাকি? কেন রে, কেন? একটা দিন তোরা থাকতে পারিস না? কি গো বৌমা? মা মা মা, বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, আমাদেরও কি কম খারাপ লাগছে বলো। কিন্তু আসলে কি হয়েছে তোমায় বলি, শোনো। তোমার ছেলে, ও তো অফিসের কাছে ব্যাংকক যাচ্ছিল, আমরাই তো বায়না করলাম যাবো। ও তোমাদের কাছে একদিনের জন্য হলেও তো থাকা যাবে বলো। মুরগিও তো আসছিল, কিন্তু না ওই স্কুলে বড্ড চাপ। মা, এই শোনো, আমি শ্যামলের সাথে কথা হচ্ছিল একটু আগে। আমরা না সামনের বার এলে আমরা না 1 মাস ছুটি নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ মা, আমি ভাবছিলাম যে আমারও তো প্রায় 15 বছর হয়ে গেল দিল্লির পুজো দেখা হয়নি। শোনো, সামনের বার শুধু আমরা দুজন না,
মুরগিকেও সঙ্গে নিয়ে আসবো। সত্যি বলছি, সত্যি হ্যাঁ। বলছি, সত্যি সত্যি নয় তো কি? নিয়ে আসবে। হ্যাঁ, আসলে জানো তো মা, হ্যাঁ। প্রতিবার পুজোর সময় কি যে খারাপ লাগে। ঠিক। এখন অবশ্য আমাদের ওখানে না পুজো হয়। ও, পুজো হয়? হ্যাঁ। বাহ বাহ, বেশ ভালো কথা গো। আচ্ছা শোনো না, তোমরা একটা মুরগির ছবি আনলে না, তাহলে একটু দেখতাম। কিন্তু মানে ওই আর কি, না 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 না, কিছু মনে করো না গো। আনলেই বা কি করতে, আমি তো দেখতে পেতাম না। ঠিক আছে, ঠিক আছে। শোনো না, একটা কাজ করো বৌমা, শোনো না, বলো। বৌমা, তোমরা না একটু মুরগিকে বলো একটু চিঠি লিখতে। মা কি যে বলো না, আজকালকার বাচ্চারা চিঠি লেখে কখনো? আর কি যে বলি, মুরগিটা তো বাংলা একেবারেই শিখলো না। তা ওর দোষ কি বাবু? হ্যাঁ, থাকবে আমেরিকায়, আর বাংলা শিখবে কি করে? তা কি হয়? তাও হয় না। ওই এখানে আসুক, কদিন লাগবে বাংলা শিখতে? দেখো মা মা হ্যাঁ, পুরো বলো। ভুলে গেছিলাম, দেখো তো কি গো? তোমার জন্য একটা জিনিস এনেছি, মুরগি পছন্দ করে দিয়েছে। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমার জন্য এটা এটা কি? দেখো তো। এটা 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 সোয়েটার। আমার জন্য মুরগি পছন্দ করেছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো দেখো, পছন্দ হয়েছে? কি সুন্দর সোয়েটার পছন্দ করেছে আমার জন্য। বাহ। বাহ, ভালো ভালো, খুবই ভালো। খুব সুন্দর। তোমার জন্য, হ্যাঁ। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে গো, খুব পছন্দ হয়েছে ভালো। তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। চেষ্টা করছি। কিন্তু 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 বৌমা, অশোক, আমার না আজকাল একেবারে ঠান্ডা লাগে না রে। আমি কি করবো এই সোয়েটার নিয়ে? আচ্ছা শোন, হ্যাঁ? তোদের ওখানে তো শুনেছি খুব আমাদের- ঠান্ডা পড়ে, খুব ঠান্ডা লাগে না রে? আমাদের ওখানে, হ্যাঁ আমাদের ওখানে অনেক অনেক ঠান্ডা। এই তো দেখো না, আমাদের ওখানে এখন -12-13 হবে। এবার অবশ্য ঠান্ডাটা একটু কমই কি পড়েছে। কি বলছো কি? -12? হ্যাঁ, তাও কম? হ্যাঁ, অন্যান্য বার এই সময় -20-25 হয়ে যায় তো। কি কষ্ট গো তোদের, ওদের না বড্ড কষ্ট গো, বড্ড ঠান্ডা পড়ে। আরে বাবা, ওদের সব বেশি, ঐশ্বর্য বেশি, বৈভব বেশি, তাই ঠান্ডাটাও একটু বেশি। কি আশ্চর্য বলো তো, দেখছিস কি সব কথা বলে, বলে কি না ঐশ্বর্য বেশি, টাকা পয়সা বেশি, তাই জন্য ঠান্ডা বেশি, যত সব বাজে বাজে কথা। আরে বললাম তো সবই বেশি। এই তুমি বলছিলে, এ বৌমা, হ্যাঁ বাবা। তোমার তো যাওয়ার সময় উফ, এই বাবা 5:30 বেজে গেল। হ্যাঁ বাবা, এই আজকে ওই কলকাতার ফ্লাইট 8:30টায়, কালকে আবার কলকাতা থেকে ব্যাংকক তো। আবার ব্যাংকক ট্যাংকক কেন রে বাবা? তোমার দেখছি আজকাল কিছুই মনে থাকছে না। তখনই তো বললাম ব্যাংককেই তো আমাদের যাওয়ার কথা। আমার কোম্পানির যে ব্রাঞ্চটা খুলেছে ব্যাংককে, ওখানে তো 2 দিন যাওয়ার কথা। এই শ্যামলী ওর জন্য এইখানে মা শোনো না, ওকে জানো তো কতবার বললাম যে এই সব ব্যাংককে গিয়ে দরকার নেই, তোমাদের কাছে বরং আর কয়েকটা দিন থেকে আর যায়। তো কি রে তোরা? না, সত্যি আচ্ছা কি বলছো বলো? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, কিছু বলো। মনে করো না? না না, বলো না, বলো। তুমি কি আমাদের একেবারেই দেখতে পাচ্ছ না না? না না গো, না, ওই একটা চোখ দিয়ে না একটু দেখতে পাই, ওই দিনের বেলা। রাতের বেলা না, সন্ধ্যেবেলা না, খুব একটা ঠাউর করতে পারি না গো। ওটা বাদ দাও, আমার কথা বাদ দাও। অভ্যেস হয়ে গেছে গো, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শোনো না, তোমাকে না দেখে মনে হচ্ছে তুমি বড্ড রোগা হয়ে গেছে। হ্যাঁ রোগা? হাসছিস কেন? এত হাসি কি আছে শোনো? তা হাসবো না, এই নিয়ে আমাদের বাড়িতে কি হয় জানো মা? এভরিডে মুরগি মুরগি, আমি না কিন্তু মুরগি ওকে কি বলে তুই জানো? শিকাস। মা মুরগি ওকে বলে, মা তুমি দিন দিন বেশ খালি মোটাই হচ্ছ। একে কি মোটা বলে নাকি? যত সব তোরা না বড্ড বাজে কথা বলিস। এই কি এই, কি আমি কথা বলতে বলতে আজকে আমি ভুলেই গেছি। কি? ভুলে, আরে সুবোধ কোথায়? আরে সুবোধকে কি দরকার? সুবোধ,
ওরে সুবোধ, সুবোধ, সুবোধ। আরে সুবোধ কি করবে? আহা, জুতো, জুতো। জুতো? হ্যাঁ, হ্যাঁ। কার জুতো? ওহো, মুরগির জুতো। মা মুরগি। মুরগির জুতো? মুরগি? কোন জুতো? হ্যাঁ, তোর মনে নেই? আরে তুই ওর কোন জন্মদিন? 3 বছর বয়সের জন্মদিনে তুই ওকে এনে দিলি না সেই জুতোটা? কি সুন্দর 3 জুতোটা। বছর? হ্যাঁ, জুতো। হ্যাঁ, তো, এই জুতো। মনে নেই বৌমা? অত পুরনো কথা কি আর সবার মনে থাকে? এই মনে পড়েছে, মনে পড়েছে। ওই যে তুমি কানাট প্লেস থেকে হ্যাঁ, কানাট প্লেস থেকে, রাইট? না, 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 বৌমা, ও বৌমা, 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 তুমিও ভুলে গেছো গো। ওটা কানাট প্লেস নয়, ওটা ও কলকাতা গিয়েছিল। কলকাতা থেকে ও ওই জুতোটা এনেছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। অঝোর ঝড়ের বৃষ্টি হচ্ছিল। মনে নেই? আচ্ছা শোন না, শোন না, তোমরা একটু কথা বলো, আমি দেখি সুবোধ জুতোটা পেলো কিনা, একটু দেখে আসি। ওরে সুবোধ, সুবোধ জুতোটা দে রে বাবা, মাসিমা, জুতোটা দে বাবা। হ্যাঁ, দে দে দে। তখন থেকে দেখছি আপনি তো শুধু ওখানে বসেই আছেন, একটু কোঅপারেট করুন। এত আড়ষ্ট হলে কি করে হবে? কি করব? এইভাবে এই বৌমা, একজন বৌমা, প্রায় অন্ধ সরল মানুষকে প্রতারণা? এই বটুয়াটার প্রতারণা? মধ্যে কি আছে এই তো দেখো। সকালে থেকে আমরা প্ল্যান করলাম, তো পুরোটাই তো প্ল্যান। দু একটা ডিটেলস এদিক ওদিক প্লিজ। সময় নেই, আপনার 10-15 মিনিটের মধ্যে বেরোতেই হবে। প্লিজ একটু কোঅপারেট করুন, আমরা ম্যানেজ করে দেবো, ম্যানেজ করে দেবো। চেষ্টা করছি বাবা, চেষ্টা করছি। হ্যাঁ, এই অশোক, অশোক, এই দেখ সেই জুতো, সেই জুতো। এই কি একটা পার্টি, আর একটা কোথায় গেল? কি রে, সব ভুলে গেছিস? আরে মনে নেই, পার্কে খেলতে গিয়ে একটা পার্টি হারিয়ে সে বলে কি না, ওই ছোট্ট মেয়ে, ওই পুচকি মেয়ে বলে কি না, আমি তো সিন্ডারেলা, তাই তো আমি একটা জুতো ফেলেছি। হ্যাঁ, বৌমা, বৌমা। আমি ওকে কয়েকদিন আগে সিন্ডারেলার গল্পটা বলেছি। ওই যে ছবির বইটা মনে আছে বৌমা? তুমি তো এনেছিলে। আমি হ্যাঁ 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 মনে পড়েছে, মনে না পড়েছে। না না, হয়তো আমারই ভুল। আমরা তো কেউ কাছে নেই, তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আমি কিছুই আমরা কিচ্ছু বলিনি গো, আমরা কিচ্ছু বলিনি, জানো তো। আর আমি যদিও বা কিছু ভুলি, ওইগুলো ভোলা নয় গো। এই জানো বৌমা, রোজ সন্ধে হলে অশোক, শোন না কি করে জানিস তো, ওই যে বইগুলো দেখছিস, ওর থেকে সিন্ডারেলার বইটা রোজ বার করে, আর বার করে না পাতা উল্টে উল্টে দেখে ছবিগুলো, আর নিজের মনে গল্প বলে, জানিস তো। তুমি কি করো? আমি আমি বসে বসে তোমার গল্প শুনি। এই অশোক, অশোক, এই জুতোটা তুই বাবা এই মুরগিকে না না, কেন? এই জুতো তুমি দেবে না। কেন? আমি দিচ্ছি, তুমি বলার কি? তুমি কেন চেঁচাচ্ছ? মা 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 থাক থাক, এটা ওর বাবা বোধহয় ওনার কাছেই রাখতে চান। কি? হ্যাঁ। এই জুতো উনি ওনার কাছে রাখতে চান? না, না, এটা আমার সিন্ডারেলা, এটা আমার শান্ত হও, একটু শান্ত হও প্লিজ, একটু বসো, এসো এসো বসো। না, বলবো না। শোন না, এটা মুরগিকে দিবি, হ্যাঁ, দিয়ে তুই বলবি রাজপুত্তুর যখন ঘোড়ায় চড়ে টাকবাক 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 করে আসবে, তখন কি এক পা খালি থাকবে বল? মা, তুমি পারো বটে। রাজপুত্র যদি ঘোড়ায় চড়ে আসে আর পক্ষীরাজেও আসে, এই জুতো তো মুরগির পায়ে আর হবে না। মুরগি তো হ্যাঁ না, মুরগি এখন এত বড় হয়ে গেছে মা। তাই তো রে, আমি সব ভুলে গেছি।
মূর্তি কি আর এখন ওই ছোট আছে? সে যাই হোক, সে যাই হোক মা, হ্যাঁ। আমি বরং জুতোটা নিয়ে যাই। হ্যাঁ বাবা, হ্যাঁ। যা বাবা, জুতোটা দিয়ে যা। এই, 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 মেঘ ডাকছে, বৃষ্টি হবে নাকি গো? কি গো, আকাশ তো পরিষ্কারই ছিল। ও এয়ারলাইন্স গুলোর যা হাল, আমাদের যদি এখন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় যাবো কি করে? বৃষ্টি তেমন কি হচ্ছে না গো? হচ্ছে না? ও না, ফ্লাইট দেখে হবে না, 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 না। এই বৃষ্টি পড়ুক, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক, তোদের ফ্লাইট ক্যান্সেল হবে আর তোরা যেতে পারবি না। আর তখন কি হবে বলতো? তখন আমরা সবাই মিলে বসে গল্প করব। হ্যাঁ, তোর মনে পড়ে অশোক, তোর মনে পড়ে ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন তুই গল্প শুনতে চাইতিস, মনে পড়ে? হ্যাঁ, গল্প তো ছোটবেলায় সবাই শোনে, ও সব মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে। তাহলে বাবা, তাহলে শোনা, বলতো কোন গল্প তোর তুই শুনতে চাইতিস বারবার করে? এবার বল। গল্পগুলো এক্স্যাক্টলি ওভাবে কি মনে থাকে? গল্প বাচ্চাদের গল্প না, সব মনে আছে। মা, কি যে বলো তুমি, গল্প মনে থাকবে ওর, ওর মাথায় শুধু হিসেব আর হিসেব। গল্পগুলো সেই সব গল্প, সেই গান সব ভুলে গেলি? মানুষ কি সব ভুলে যায়? আমরা তো কিছুই ভুলিনি। তোর মনে আছে অশোক, ছোটবেলায় স্কুল বাস থেকে নেমে তুই আমার হাত ধরে আসতি। একদিন হঠাৎ তোর এক বন্ধুকে দেখে হাতটা ছাড়িয়ে ছুটতে চলে গেলি ওদিকে, আর সেই সময় তীব্র বেগে আসছিল একটা মোটর সাইকেল, আর তাই দেখে আমি হাত তুলে চোখ বুজে কি প্রার্থনা করেছিলাম জানি না। ভেবেছিলাম সব বুঝি শেষ, সব। হঠাৎ প্রচন্ড জোরে আওয়াজ করে মোটর সাইকেলটা ব্রেক কষলো, আর আমি দেখলাম রাস্তা পেরিয়ে গেছিস, ওপারে তুই, আমার চোখ, তুই মনে বাবা, বাবা, এই গল্প কতবার শুনেছি ওর কাছে। আর বেশি দেরি করা যাবে না। না, আমি এদিকটা সামলাচ্ছি। ব্যাগট্যাগুলো নিয়ে এসো। আমার ব্যাগটা নিয়ে আসুন, সব ব্যাগ নিয়ে আসুন। আমি এদিকটা দেখছি। বাবা, বাবা, তুমি বুঝি সারাদিন এসব চিন্তাই করো, ভুলে যাও এসব। ও মা, তোমার আবার কি হলো? তুমি কাঁদছো কেন? কেঁদো না। আমরা আবার আসবো, পুজোর সময় সত্যি আসবো। বাবা, ট্যাক্সিটা ডাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, দেরি হয়ে যাচ্ছে। हेलो हेलो हेलो, हाँ टैक्सी चाहिए, एयरपोर्ट के लिए। नहीं, अभी चाहिए 10-15 मिनट में। टाइम, हाँ, नहीं, अभी भेजिए। सिंधिया रोड 12 लिख लीजिए 12 सिंधिया रोड। नहीं, अभी हम लोग इधर ही है। प्लीज भेज दीजिए। ओके, थैंक यू। হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার এসো। দেখছো তো, তোমাদের দেখে
উনি ভীষণ খুশি হয়েছেন, আবার বড় উত্তেজিত হয়ে পড়েছেন। আসলে কি জানো, এতটা ভালো উনি অনেক দিন থাকেননি। আমিও খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা বাবা, তুই এসব কি বলছো বলো? ছেলের বউকে আবার কেউ থ্যাঙ্কস দেয় না। তুমি দেখছি সাহেবদের থেকে বেশি সাহেব হয়ে গেলে। পাগল পাগল গো, সব পাগল। আমাকে খালি পাগল বলে, ভালো লাগে না। মা আসি না বাবা, না থাক, বাবা। থাক মা, থাক 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 থাক, এসো এসো এসো। এই অশোক, অশোক শোন, তোর পিঠে বাবা একটা কি যেন উঁচু মতো হয়েছিল না, সেরে গেছে? ও সিস্ট, ছেড়ে গেছে বাবা, ছেড়ে গেছে। অপারেশন হলো না? অপারেশন। ও হ্যাঁ, আমার মনে আছে 5 বছর আগে অপারেশন হয়েছিল। চিঠিতে ছিল। মনে পড়েছে, অনেকদিন আগেকার কথা। মা ট্যাক্সিটা তো এসে গেল, পরে হবে। ঠিক আছে, অত বছর আগেকার কথা কি আর? আরে আমার মনে আছে, লিখেছিল। আচ্ছা আচ্ছা, শোনো না অশোক কখন আসবে? আরে কি বলছো কি তুমি? এই তো অশোক, ওরা এসেছিল, এখন চলে যাচ্ছে। হ্যাঁ, ওই তো অশোক। দেখ না শোনা, আর দেখ তোরা চলে যাচ্ছিস তো, বড্ড মনটা খারাপ, তাই উল্টো পাল্টা সব ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, এসো এসো এসো। বেশ হলো গো, বেশ হলো, বেশ হয়েছে, বেশ হয়েছে। কি বেশ হলো? খেলাটা গো, খেলাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খেলাটা খুব ভালো। এই তোমার কি শরীর খারাপ লাগছে? একটু শোবে? না না, শরীর খারাপ লাগছে না, আমার খুব আনন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে খেলাটা। এই শোনো না, ওরা আবার কবে আসবে? কি বলছো কি? ওরা এসেছিল, এই তো গেল, ওরা আবার আসবে? খেলাটা কিন্তু খুব মজার গো, খুব ভালো লেগেছে। এই শোনো না, আমরাও খেলবো, চলো না খেলি আমরা। হ্যাঁ কি বলছোটা কি তুমি? আমরা খেলবো, চলো আমরা খেলি, আমরাও খেলবো। আচ্ছা আচ্ছা শোনো না, ওই খেলায় কত টাকা দিতে হয়? খেলা? টাকা? কি বলছো কি তুমি? আমরা খেলি, চলো আমরা খেলি। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে
এরকম একটা পারফরমেন্সের পর আর কিছু বলার নেই, অনবদ্য, অসাধারণ। I think we can all relate to this. I think we all indeed paid a price to give wings to our dreams, isn't it? So thank you, Songlap Cleveland, for presenting this and sketching it with such beauty on stage. Thank you so much. A big round of applause for them, please. Now I would like to call upon Leena Chakravarti to please introduce us with the cast and crew of the team. I'll hand over the mic to her. It's my great pleasure to introduce all of my cast and crews. Without them, it's not possible. We had been playing this for last year. It's great, and we are really happy that you have invited us. This is our really we are pleased, and it's fortunate. So let me introduce Shamoli, Shushmita Chakraborty, Ashok, Kaustubh Banerjee. This is, what's your name? Shashodhar Biman Ghosh. Here is Kamal, Robish Talukdar, and here is Dipankar Datta, Titash Mahmood, and আমাদের কাস্ট অ্যান্ড ক্রু করে বসে আছে দোলা দাস, সাউন্ডার ইয়েতে রয়েছে সাউন্ডে দোলা, আর লাইটে রয়েছে শুভঙ্কর আর সৌভিক রয়। আর thanks a lot to Abbey Theatre. And our mom, Kaushalya, Leena Chakraborty. Thank you, thank you. Again, good Columbus round of applause, please. Good one. I am especially nostalgic about this because I have acted twice with this gentleman here, Vimanda, and his wife, who was a good friend of mine, Shurita Di, who's not with us anymore. But it's good to see him back on stage in Columbus here. And I would like to give Leena Di and all your team a small token of appreciation from us. Thank you. It's a And great I pleasure. hope, seeing this play, I hope that we are not as selfish as the children, and we have not raised our children as selfish as the children seen here. And I hope we don't have to experience this in our own lives. Indirectly or directly, we all experience it all the moment. আমি মানে আমাদের সংলাপের তরফ থেকে স্পটলাইটের এন্টায়ার টিম, চুমকি, অরিজিৎ, যারা যারা সবাই আছে, সব নাম আমি বলতে পারবো না, কিন্তু জানি তোদের নামগুলো আর কি, শুভায়ু, পথিকৃৎ, শশা, গৌতম, যারা যারা আছিস। আচ্ছা ঠিক আছে, তোদের পরে শুক্রবারে তোদের অ্যাপ্রিসিয়েশন হবে। আচ্ছা যাই হোক, আমার প্রচুর দাদা দিদি ভাই পুরনো বন্ধু সবাই তোমরা এসছো। আমি ব্যক্তিগতভাবে সংলাপের তরফ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এবং সবচেয়ে বড় কথা একজন দর্শক যার কথা না বললেই নয়, মানে অপু, প্রবীর বাসু। আপনারা সবাই জানেন ও রিসেন্টলি একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল, হাঁটাচলা করবে কি করবে না করতে করতে যে দৌড়ে চলে এসছে আমাদের নাটক দেখে। মানে আমাদের সংলাপকে অনেকভাবে ইন্সপায়ার করে, এনকারেজ করে অপু। থ্যাংক ইউ। আর সবাইকে অবশ্যই ধন্যবাদ। জিম অ্যান্ড ক্রু, ফ্যান্টাস্টিক জব, উই আর ইন্ডেটেড টু ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। Thanks a lot to I would request all of you, তুমি বলে নাও। আমার হয়ে গেছে বলা, যা বলা। I would request all of you to have a seat because we have a small presentation right now. It's unfortunate that we've lost a very important thespian in our community a few years back, and we started this memorial award in his honor. And we are going to present that right now. So I just want you to be seated for a little bit.